ন মাসের বৈবাহিক জীবনের করুণ পরিণতি। শ্বশুরবাড়ি থেকে উদ্ধার নবপরিণীতার মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা। শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে বাপের বাড়ির পরিজনরা। এলাকাবাসীর একাংশ ও পরিবারের লোকজন শ্বশুরবাড়িতে চড়াও হয়। ভাঙচুরের পাশাপাশি রোষের শিকার হয় স্বামী প্রীতম নন্দী, ননদ, শ্বশুর শাশুড়ি। আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে স্বামী প্রীতমকে হাসপাতালে ভর্তি করে। দেহ আটকে রেখে চলে বিক্ষোভ। ঘটনাস্থলে পৌঁছায় অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামলায় পুলিশ। আটক করা হয় ননদ, শ্বশুর শাশুড়িকে। ঘটনা পূর্ব বর্ধমান জেলার গলসি থানার কুরমুনা গ্রামের। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম সুলতানা পারভিন ওরফে সাথী, বয়স 19 বছর। জানা গেছে, প্রায় 9 মাস আগে গলসির আসকরণ গ্রামের সুলতানা পারভিন ওরফে সাথী ভালোবেসে বাড়ির অমতে বিয়ে করে 21 বছরের প্রীতম নন্দীকে। সাথী গলসি 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি শেখ সাবিরুদ্দিন আহমেদের বোন। বিয়ের পর থেকে বেশ কিছুদিন বাড়ি ছাড়া ছিল দুজনেই। তখন সোশ্যাল মিডিয়ায় লাইভ করে সাথী তার পরিবারের তার তৃণমূল নেতা দাদার বিরুদ্ধে একাধিক অভিযোগ করে। ভাইরাল হয় সেই ভিডিও। শুনবো তখন কি বলেছিল সাথী। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি মোবাইল নিউজ 9। আমি সুলতানা পারভিন সাথী বলছি 2 নম্বর ব্লকের সভাপতি শেখ সাবিরুদ্দিন আহমেদ জয়ের আমি বোন। তো শেখ শামসুদ্দিন আহমেদের আমি মেয়ে। তো 4 বছর ধরে আমার একটা হিন্দু ছেলের সাথে সম্পর্ক রয়েছে। আর সেই ছেলেটা হচ্ছে প্রীতম নন্দী, বাড়ি কুরমুন গ্রামে। শুরু হওয়ার পরেই আমার বাড়িতে আমার মা জানতে পারে। তো তারপরে আমার মা অনেক বকাঝকা করে বাড়িতে যে ছেড়ে দেওয়ার জন্য। তো তারপরে এরকম বারবার এরকম হতে থাকে যে ঝামেলা জিনিসটা। তো 2023 ডিসেম্বর মাসে আবার একটা বড় রকম ঝামেলা হয়, এটাকে ছাড়তেই হবে। তখন আমার মা আমাকে বিশালই মানে আমাকে এ করে যে ব্ল্যাকমেল করতে থাকে যে তোকে ছাড়তেই হবে, নয়তো তোকে আমি মরবো। তো সেই সময়ে আমি এসব কথা আমার ভাই মানে কাকার ছেলে শেখ সাহিল, সে আমার সমবয়সী, তো সে আমার বন্ধুর মতো। তো তাকে আমি সব কথা শেয়ার করি। আর এমনকি সে প্রীতমের ক্লাসমেট, একসাথেই পড়ে, সে তার বন্ধু। সে আমার দাদাকে মানে শেখ সাবিরুদ্দিন আহমেদকে সব কিছু বলে দেয়। আমার দাদা বলেছিল যে তোকে যেভাবেই হোক ছাড়তে হবে, নয়তো আমি ছেলেটার অবস্থা আমি খারাপ করব, ওর বাড়িকে শেষ করে দেবো, ওরকে শেষ করে দেবো, এরকম ব্ল্যাকমেল আমাকে করতে থাকে। এসব অত্যাচার আর সহ্য করতে না পেরে আমি ডাইরেক্ট কোনো রকমভাবে সুযোগ পেয়ে আমি ওকে কল করি। প্রীতমকে কল করে বলি সব রকম ঘটনা, যে অনেক রকম ঝামেলা হয়েছে বাড়িতে, তো আমাকে যেভাবেই হোক আমাকে এখনই নিয়ে চলো, আমি আর পারছি না, আমি এখনই বিয়ে করে তোমার সাথে থাকতে চাই, আমি আর এই বাড়িতে থাকতে চাই না। ও তখন বলেছিল যে আমার এখনো বয়স হয়নি বিয়ের, আমি কিভাবে যেতে পারি। তখন আমি বলেছিলাম যে আমি আর পারছি না, বয়স হতে দেরি আছে, ওর আমার সেম এজ, কিন্তু আমার 18 পেরিয়ে গেছে, আমার এখন 19 বছর বয়স। তো আমি বলেছিলাম যে যাই হয়ে যাক তুমি এখনই আমার সাথে চলো, আমি আর পারছি না, আমি এখনই যেতে চাই। কিছুক্ষণের মধ্যেই যেন এই সব রকম ডিসিশন নেওয়া হয় যে আমরা চলে যাব। তো সেটা 19 তারিখে, অক্টোবর মাসে 19 তারিখে শনিবার দিন আমি বেরিয়ে গেছি। তারপরে রাত্রে নাগাদ 9টার সময় আমি বাড়িতে ফোন করে জানাই, ডাইরেক্ট আমার বাড়িতে ফোন করি যে আমি চলে এসেছি প্রীতমের সাথে, আমি ওর সাথে বিয়ে করেছি, আমি ওর সাথে থাকতে চাই, এটুকু কথা বলেই আমি ফোন কেটে দিই। বাড়িতে দিনের পর দিন বাড়িতে যাচ্ছে, প্রীতমের বাড়িতে, এমনকি ওর দিদি এখন আইবুড়ো মেয়ে, তার উপর অত্যাচার করছে। রাত দুপুরে বলছে, ফোন করে ডিস্টার্ব করছে পার্টির লোক, যেটা আমার দাদা করাচ্ছে। বলছে যে এখনই মেয়েকে তুলে নিয়ে যাব যেখানে, আর দিদি বাইরে একটা জব করে, তাহলে সে কি সেফ থাকতে পারবে না? কেন, ও কি দোষ? ওদের তো কোনো দোষ নেই, যা করেছি তো আমরা করেছি। আর এছাড়া আমি বলে রাখছি যে আমাকে যদি জোর জবরদস্তি এখান থেকে আমাকে নিয়ে যায়, মানে ও থেকে আমাকে দূরে সরিয়ে দেয়, কিন্তু আমি সত্যি সুসাইড করবো। হ্যাঁ, তো এই হচ্ছে প্রীতম নন্দী, যাকে আমি বিয়ে করেছি আর এখন একসাথেই রয়েছি। তো আমি এর সাথেই থাকতে চাই সারাটা জীবন, আর আমি কোনোদিনও বাড়ির দিকে যেতে চাই না। সম্প্রতি কয়েক মাস আগে গলসির কুরমুনা গ্রামে স্বামীর বাড়িতে থাকতে শুরু করে সুলতানা। সে পশ্চিম বর্ধমানের একটি বেসরকারি কলেজের আইনের ছাত্রী ছিল। প্রীতম তেমন কিছু করে না। এদিন সাথীর মায়ের দাবি, কদিন আগে সুলতানা ফোন করে তার মা মেহেরুন্নিসা বেগমকে জানায় তাকে কোনো প্রকারে শ্বশুরবাড়ি থেকে তার কাছে নিয়ে যেতে।
মেয়ের কান্না শুনে বৃহস্পতিবার তাকে আনতে কুরমুনা গ্রামে যান মা, বাবা, শেখ শামসুদ্দিন আহমেদ ও পিসি। এরপরই মেয়ে সাথী তাদের গাড়িতে উঠলে ঝামেলা শুরু করে প্রীতমের পরিবারের লোকেরা বলে অভিযোগ। তারা সাথীর মাকে মারধরও করে বলে অভিযোগ তাদের গাড়িতেও ভাঙচুর করে প্রীতমের পরিবারের লোকেরা। তো খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনার পরিপ্রেক্ষিতে সুলতানা ওরফে সাথী শ্বশুরবাড়িতেই থেকে যায়। এরপর এদিন সকালে শ্বশুরবাড়ি থেকে সুলতানা দেহ উদ্ধার করে গলসি থানার পুলিশ। বাপের বাড়ির লোকের অভিযোগ খুন করে ঝুলি দেওয়া হয়েছে। আমার মেয়ে নিজে ফোন করেছিল আমাকে নিয়ে, বলে আমাকে কোনো রকম নিয়ে চলুন। আমি বলছি আমি কী করে নিয়ে যাবো, তুই চলে আয়, কোথায় থেকে আনবো। বলছি না, আমি ওইরকম করে যেতে পারবো না, আমাকে কোনো রকম করে নিয়ে চলো, নাহলে আমি বাঁচবো না। আমি গিয়েছিলাম, আমার স্বামী গিয়েছিল, আমার ননদ গিয়েছিল। ট্রেনে গাড়িতে ভরলাম, ট্রেনে নিয়ে এসে চলে এলো। আর ছেলের মার বোন আর আমাকে মারধর, গাড়ি ভাঙচুর করে দিল, কাঁচ ভেঙে আর করে যে আমার মেয়েকে আমার কাছ থেকে তুলে নিয়ে এমনি করে ডামগুলো করে চলে গেল। আমার মেয়ে অজ্ঞান হয়ে গেল। আমার মেয়ে কিছু মুখে কথা বলতে পারলো না, অজ্ঞান হয়ে গেল, দাম লেগে গেল। আমার মেয়ের কাছে আমাকে যেতে দিল না। আজকে সকালে আমি শুনছি আমার মেয়ে শেষ হয়ে গেছে। আমি আর কিছু জানি না গো। আমার মেয়ে শেষ করে দিয়েছে, ওরাই মেরে দিয়েছে আমার মেয়েকে, মার্ডার করে দিয়েছে। শুনেছে যে আমাকে ফোন করেছে, শুনেছে যে আমার মেয়ে আমাকে ফোন করেছে, লুকিয়ে ফোনটা আমার মা বলছে। মা কাউকে বলে না আমি লুকিয়ে ফোন করছি, কাউকে বলে না, কিন্তু কালকে আমি সবাইকে বলে দিয়েছি। সেই জন্য আমার মেয়েকে শেষ করে দিয়েছি। ছেলের নাম হচ্ছে প্রীতম নন্দী, মাটার নাম হচ্ছে মনা নন্দী, বোনটার নাম হচ্ছে প্রেরণা নন্দী, আর বাপটার নাম হচ্ছে টটন নন্দী। এরা কি মেরেছে বলেন? ওকে মেরে ফেলে দিয়েছে, নাহলে আমার ছেলে আমাকে বলছে আমাকে নিয়ে চলুন, মরে যাবে আমার মেয়েটাকে দেশ তো গাড়িতে চাপাইছিল, যে জোর করে ছেলের মা, ছেলের বোন গাড়ি থেকে নামিয়ে নিয়ে গাড়িটাকে ভাঙাচুর করে। এমনকি মেয়ের মাকে, মেয়ের বাবাকে খুব মারে। তারা কোনো কিছু সারা সুবিধা না দিয়ে এখান থেকে চলে যায়। আচ্ছা, কালকে কি এই ঘটনার সময় কি প্রশাসন এসেছিল? প্রশাসন বললো, প্রশাসনকে বলা হলো, প্রশাসন বললো এটা আমাদের হাতে কিছু নয়, যে ওরা সাবালিকা। তা মেয়েটা সব কিছু আমার কাছে বলা নাই, তোমরা যা করবে যা কোর্টে যাও, আজ এখানে ঝামেলা করো, তো আমরা এখানে কিন্তু তোমাদেরকে অ্যারেস্ট করতে বাধ্য হবো। কালকে মেয়ে ছেলেটাকে নিতে এসেছিলো ওনার বাড়ি থেকে, ওনার বাবা মা নিতে এসেছিলো মারুতি নিয়ে। ওনাদের গাড়ি ভাঙচুর করার পর গলসি থানা পুলিশ আসে। গলসি থানার পুলিশ মেয়েটাকে মারুতি থেকে নামিয়ে ওনাদের বাড়িতে ভরে দিয়ে যায়। তারপরে ওনার শ্বশুর বাড়িতে ভরে দেয়। তারপরে মেয়েটা সুইসাইড করেছে না মার্ডার আমরা এখন বুঝতে পারছি না। ঘটনাটা পুলিশ এসেছে, কালকে এসেছিল, আজকেও এসছে। কি পরিস্থিতি আছে গ্রাম? এখন গ্রামের পরিস্থিতি, গ্রামের সুষ্ঠু বিচার চাই, তারপর বডি ছাড়বে না, ছাড়বে না। অতিরিক্ত পুলিশ সুপার জানান ঘটনা তদন্ত শুরু হয়েছে, খুবই প্রাথমিক স্তরে আছে। আমরা তদন্ত করছি, প্রাথমিক তদন্ত শেষ হোক, তদন্ত হলে আমরা রিপোর্ট করব। পরিস্থিতি রিপোর্ট মোবাইল নিউজ 19।